আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে 1018 নামের কোডের যে ব্যাংক নোটস টাইপের প্রবলেমটা, সেই প্রবলেমটা নরমালি আমরা এখন সলভ করব। তো এখানে যে বিষয়টা সেখানে বলা হয়েছে যে in this problem you have to read an integer value and calculate the smallest possible number of banknotes in which the value may be decomposed. The possible banknote are 100, 50, 20, 10, 5, 2, 1. Print the read value and the list of banknote. এখানে ইনপুটে বলা হয়েছে আপনার ইনপুটটা অবশ্যই 0 থেকে বড় হবে এবং এই নাম্বারের থেকে ছোট হবে। এবং আরেক বলা হয়েছে যে আপনার ব্যাংকনোটটা আসলে কি মানে মোট কথা যদি আপনাকে এই প্রবলেমটা আমি আরেকটু সামারি করে বলি, সেটা হচ্ছে আপনার হাতে ব্যাংকনোট থাকবে এই কয়েক ক্যাটাগরি, দ্যাটস মিন 100, 50, 20, 10, 5, 2, 1 এই কয়েক ক্যাটাগরির ব্যাংক নোট আপনার কাছে মাস্ট বি থাকবে। ওকে, এখন আপনি একটা সংখ্যা ওখানে দিবেন, দ্যাটস মিন এর একটা সংখ্যা দিয়েছে, খেয়াল করুন যে 776। তো 776 যদি টোটাল নাম্বার হয়, সেক্ষেত্রে ব্যাংক নোটটা আসলে কিরকম হবে। তো খেয়াল করুন, এখানে বলছে যে 5টা নোট হবে 100 টাকার, অর্থাৎ 776 যদি আমরা পূরণ করি, 5টা নোট হবে 100 টাকার এবং একটা নোট হবে 50 টাকার। তার মানে কত গেল? 500 আর 50, তাহলে 550 গেল। এবং আবার এখানে খেয়াল করুন যে একটা নোট হবে 20 টাকার, তার মানে 50 আর 20 70, অর্থাৎ 570 চলে গেছে। এখানে খেয়াল করুন জিরো নোট, অর্থাৎ কোনো নোট নাই, এটা বাদ। একটা নোট হবে 5 টাকার, তাহলে 75 গেছে এবং এটাও অনুযায়ী বাদ, যেহেতু জিরো নোট, এবং ওয়ান নোট হচ্ছে 1 টাকা, অর্থাৎ 76। দ্যাটস মিন এই যে অর্থাৎ 576কে কয়টা নোট হবে, কত টাকার নোট হবে, সেই জিনিসটা প্রকাশ করেছে। এই হচ্ছে আসলে প্রবলেম। তো এরকম যত ধরনের আপনি দেন না কেন, যে নাম্বার দেন না কেন, সেই নাম্বারটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং এই সংখ্যাটার থেকে ছোট হতে হবে এবং সেই অনুযায়ী কত টাকার নোট পাওয়া যাবে সেই জিনিসটা আপনাকে লিখতে হবে। তো এজন্য যে কাজটা করা দরকার, সেক্ষেত্রে আমাদের প্রথমত আমরা IDE তে চলে যাব। এই প্রবলেমটা যেহেতু 18 নম্বর প্রবলেম, সো আমরা এখানে লিখব। তো আমরা এখানে ইউজার থেকে আমাদের সেই নোটের ডাটাটা নিয়ে নিলাম। ওকে, ডাটাটা নিয়েছি। আচ্ছা, এখানে নোট না লিখবো, নোট না লিখে অ্যামাউন্ট লিখি। ওকে, তো অ্যামাউন্ট লেখার পর যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের কাছে স্পেসিফিক কিছু ডাটা রয়েছে, অর্থাৎ ব্যাংক নোট রয়েছে, সেই ব্যাংক নোটের একটা আমি লিস্ট তৈরি করি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংক নোট রয়েছে, যে পসিবল ব্যাংক নোট 100, 50, 20, 10, 5, 2, 1। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, ওটা কপি করবো, এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি। বাট যেহেতু ওয়ানটা কোনো কাজের না, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিলাম। তো এটা ব্যাংক নোট চলে গেল। তো এখন যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে কন্ডিশনে আসতে হবে, রাইট? তো প্রথমত আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালানোর মাধ্যমে আমরা, আচ্ছা ফর লুপটাকে চালাই।
তো আমি এখানে এই ব্যাংক নোট যে লিস্টটা রয়েছে সেই লিস্টের উপর আমি একটা কি করলাম যে ফর লুপ চালাইলাম। সেই ফর লুপে বলে কিসের মাধ্যমে প্রত্যেকটা ভেরিয়েবল, দ্যাটস মিন এখানে যে ব্যাংক নোট প্রথম যে আমাদের নোট, এই নোটের মান হবে 100। যখন এই লুপটার কাজ শেষ হবে তখন পরবর্তীতে এর মান হবে 50। যখন তার পরবর্তীতে যখন এই 50-এর কাজ শেষ হবে তখন কাজ হবে 20 এবং পর্যায়ক্রমে 1-এর কাজ হবে। সো এই জিনিসটা আরেকটু বোঝানোর জন্য যদি বলি সেটা হচ্ছে এরকম। ইন্ট কাউন্ট নামে একটা ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি। এখানে যে কাজটা করবে সেই কাজটা নর্মালি এরকম যে আমাদের এন এর অ্যামাউন্ট যেটা নিচ্ছে ইউজারের কাছ থেকে সেই অ্যামাউন্টটাকে কি করতেছে নোট দিয়ে ভাগ দিচ্ছে। ওকে, সেই অ্যামাউন্টটাকে নোট দিয়ে ভাগ দিচ্ছে। ওকে, জাস্ট এই অর্থ, এটার অর্থ হচ্ছে যে নর্মালি আমরা ইন্টিজার টাইপের ভ্যালুটা নিচ্ছি। ওকে, তো পরবর্তীতে যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের সেই অ্যামাউন্টটাকে পরবর্তীতে আপডেট করা দরকার। ওকে, তো আপডেট করা দরকার। আমি সেই জিনিসটাকে আপডেট করেছি এবং পরবর্তীতে যে জিনিসটা দরকার আমাদের প্রিন্ট করতে হবে। ওকে, তাহলে যদি প্রিন্ট করি সেক্ষেত্রে আপনাদের নর্মাল সচরাচর যে জিনিসটা ব্যবহার করি ওখান থেকে আমরা কপি করি, বাট এটা বোঝানোর সুবিধার জন্য যেটা করবো সেটা হচ্ছে এরকম। তো এখানে খেয়াল করুন যে আমি নর্মালি আমাদের যে কাজটা করেছি সেটা আরেকবার বলি। প্রথমত আমাদের যে ব্যাংক নোট রয়েছে সেই ব্যাংক নোটের যে লিস্টটা, সেখানে এই ব্যাংক নোট থেকে আমাদের কি করবে ডাটা, প্রথমত প্রথম ইন্ডেক্সটা যাবে নোটে। ওকে, তাহলে খেয়াল করুন যে প্রথম ইন্ডেক্সের যে নাম্বারটা সেটা রয়েছে কত, 100। অর্থাৎ আমাদের এই জায়গায় বর্তমানে রয়েছে 100। তারপরে কি করলাম যে আমাদের যে অ্যামাউন্টটা রয়েছে, অর্থাৎ আমরা যখন যে অ্যামাউন্টটা এখানে দিয়ে দিব ইউজার থেকে, সেই অ্যামাউন্টটা এখানে নিয়ে নিবে। তাহলে খেয়াল করুন, তাহলে আমাদের অ্যামাউন্টটা যদি এরকম হয়, আমি আপনাদের বোঝানোর জন্য একটু নিচে যাব। তো খেয়াল করুন যে আমি যদি অ্যামাউন্টটা দিই এখানে 500, তাহলে 500 দিলাম। ওকে, তো 500 এখানে হচ্ছে যে চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে। আচ্ছা আগে দিই, তো 500 ভাগ, আমি ভাগ দিলাম কত, আমাদের এই জায়গায় বর্তমানে মান কত আছে 100, তাহলে আমি দিলাম 100। ওকে, তাহলে খেয়াল করুন যে আমাদের ইকুয়ালটা কত হয় 5 পয়েন্ট সামথিং। তো আমরা এই চিহ্নতে বোঝাচ্ছি যে বাবা তুমি শুধু 5 নাও, বাদ বাকি অন্য কিছু নেওয়ার দরকার নেই। অর্থাৎ এটা দশমিক, দশমিকের পরে যে মানটা সেটা নিব না, দশমিক পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে এখানে খেয়াল করুন, তাহলে কত হলো 5। ওকে, তাহলে এই যে এখানে আসলো আমাদের 5, সেই 5টাকে কি করবে, আমাদের এখানে একটু এরর হয়ে গেছে, দ্যাটস মিন আমরা এখানে কাউন্ট হবে না, এখানে হবে নোট, তাহলে ঠিক হবে। ওকে, তাহলে খেয়াল করুন যে আমাদের নোট কি হচ্ছে, এখানে ওই যে অ্যামাউন্টটা আসবে সেটাকে কি করবে, আবার আপডেট করবে। আচ্ছা, এই আপডেট করার আগে যেটা কাজ হবে, ধরেন যেখানে কাউন্ট, তাই কি না, তাহলে আমাদের যে 5টা কি হলো, কাউন্ট হইলো। ওকে, মানে মোট কথা অ্যামাউন্ট, অর্থাৎ এখানে যে নাম্বারটা নিয়েছি সেই নাম্বার ডিভাইডেড বাই এখানকার 100 দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পরে কাজটা হলো আমাদের পূর্ণ সংখ্যা বের হলো, সেই পূর্ণ সংখ্যাতে কাউন্টে আসলো। সে তখন আমরা প্রিন্ট করব যেখানে কাউন্ট, অর্থাৎ এখানে 5টা নোট, দ্যাটস মিন কত টাকার, এই যে 100 টাকার নোট। ওকে, মানে অর্থাৎ 5টা 100 টাকার নোট হবে। এবং পরবর্তীতে যে কাজটা হচ্ছে সেই অ্যামাউন্টটাকে পার্সেন্টেজ ইকুয়াল, অর্থাৎ হচ্ছে আপডেট হওয়া, অর্থাৎ আমরা সেই অ্যামাউন্টটাকে আপডেট করলাম। ওকে, আপডেট বলতে এখানে কি বোঝাচ্ছে, আপডেট বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে খেয়াল করুন যে 500, সরি, আসলে যে 576 দিলে এটা ভালো হইতো, তাই না, যে তোমাদের এক্সাম্পলে ছিল। সরি, এখানে আরেকবার বলি যে 576, তাহলে 576কে যদি 100 দিয়ে ভাগ দেই সেক্ষেত্রে যেটা হবে আমাদের 5 পয়েন্ট সামথিং বের হবে। তো 5 পয়েন্ট সামথিং বের হওয়ার জন্য আমরা শুধু এই চিহ্নটা দ্বারা বুঝিয়েছি যে তুমি ইন্টিজার টাইপ নাও। ইন্টিজার টাইপ অর্থাৎ সরি পূর্ণ সংখ্যাটা নাও, তার মানে এখানে 5 নেবে। তো বাকি যে 76 থাকলো, যখন 5 নিচে 5টা কিন্তু কাউন্টে আসলো, সেই কাউন্ট আবার বললো কি যে 5টা নোট 100 টাকার, সরি ওই যে যেহেতু এই নোট আছে অর্থাৎ 100 টাকার নোট। ওকে, এবং পরবর্তীতে এটা কি করলাম, আমি আপডেট করলাম, আপডেট করে এখানে নোটে পাঠাইলাম। খেয়াল করুন, তো
আপডেট করে যখন নোটে পরবর্তীতে কি হবে আমাদের এই জায়গায় এই নোটের জায়গায় তখন কি কাজ করবে 50 কাজ করবে। তার মানে এখন আমার 50 আছে। ততক্ষণে আমাদের এই অ্যামাউন্টটা আপডেট হয়ে কত থাকলো খেয়াল করুন যেখানে 500 গেলে যেহেতু থাকবে কত 76 তাই কিনা? যেহেতু 5টা 100 টাকার নোট চলে গেছে তার মানে থাকবে 76 তাহলে এখানে হবে কত 76 আর এই নোট যেহেতু আপডেট হয়েছে তার মানে কত হচ্ছে 50 এখানে খেয়াল করুন। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে আপনার 76 হচ্ছে এই অ্যামাউন্টটা রয়েছে এবং এখানে নরমালি পূর্ণ সংখ্যা নিবে ওকে পূর্ণ সংখ্যা নিচ্ছে আর এই নোটটা কত তখন হচ্ছে 50 কাজ করবে। তাহলে এখানে আমাদের 50 কাজ করলো। আহা! এই যে এখানে আমাদের 50 কাজ করতেছে। তো যখন 50 কাজ করবে তার মানে দেখেন এখানে ইকুয়াল হবে কত? তার 50 টা মানে একটা মানে মোট কথা একটা 50 টাকার নোট হবে। বাকি থাকবে কত? 26 টাকা। তাই কি না? তার মানে এখানে 26 তো নেওয়া যাবে না। জাস্ট একটা মানে পূর্ণ সংখ্যাটা আমরা নিব। 1 পয়েন্ট সামথিং হয়। বাট আমরা 1.1 নিচ্ছি শুধু। বাদবাকিটা আমরা পরবর্তীতে কাজ চালাবো। তাহলে যখন কি হবে? তাহলে এখানে 50 এর এখানে বলছে কাউন্ট। কাউন্টের মান কত? 1 তাহলে এই যে একটা নোট হবে কত? তাহলে এটা কত টাকার নোট হচ্ছে 50 টাকার রাইট? কারণ এখানে আমরা 50 দিয়ে কাজ করলাম এবং পরবর্তীতে আমাদের কি থাকলো খেয়াল করুন যে এখানে বাদবাকি থাকতে তো আমাদের 26 থাকতেছে তাই কি না? 26 থাকতেছে। ওকে তাহলে পরবর্তীতে যখন আমরা লুপ চালাবো সেই লুপটার এখানে মান হবে আমাদের কত সরি নোটের পরবর্তীতে মান কত হবে 20 তাহলে এখানে 20 চলে আসবে আমাদের এই মানটা তখন 26 এ থাকতেছে আপডেট হয়ে এখানে 26 আসবে তাহলে 26 ডিভাইডেড বাই 20 দ্যাটস মিন একটা 20 টাকার নোট হবে এরকম পর্যায়ক্রমে বারবার চেক করবে যে সেই 576 পড়াতে কতটা কয় টাকার নোট লাগে। তো আশা করি এই ভিডিওটি যদিও প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল বাট আশা করি বুঝাইতে পেরেছি এবং সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে রান করে একটু দেখাই ওকে তাহলে আমাদের এই যে একটা আমি এটা যতক্ষণ বুঝিয়েছি তো আমরা এখন এই জিনিসটা বুঝবো 503 বুঝি তাহলে তো আরো সুবিধা হয় ওকে তাহলে এখানে 500 যদি 3 লিখি খেয়াল করুন যে এখানে 503 তাহলে সেম অনুযায়ী যে 503 এর জন্য 5টা নোট হবে 100 টাকার ওকে 5টা নোট হচ্ছে 100 টাকার এবং আর 3 পুরাইতে লাগেছে আমাদের 2টা 1 টাকার নোট এবং একটা 1 টাকার নোট তাহলে 3 হয়ে গেল বাদ বাকি কোনো নোটই লাগবে না সেটার জন্য বলেছে জিরো নোট ওকে তো এটাকে তো আমাদের এই কন্ডিশন অনুযায়ী হয়ে থাকবে তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যেখানে কোনো যেন বাড়তি স্পেস না যায় তো বাড়তি স্পেস থাকলে যেটা হয় সেটা প্রেজেন্টেশন এরর খাওয়ার সম্ভাবনা থাকে তো ওকে আমরা যে কাজটা করব এখানে কপি করব কপি করে আমাদের এখানে জাভা থেকে ডার্টে সিলেক্ট করব ডার্টে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পর যেটা কাজ করব সাবমিট বাটনে ক্লিক করব স্টিয়ার এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রবলেমটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে দ্যাটস মিন আমরা সমস্যাটা সমাধান করতে পেরেছি তো এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের এটা গিটহাবে আপলোড করব ওকে তো নিজেরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবেন তাহলে এই জিনিসটা আরো ইজি হয়ে যাবে